খাকি দি বেঙ্গল চ্যাপ্টারে কি তাহলে থাকতে চলেছে জিৎ গাঙ্গুলির গান? মানে জিৎ জিৎ এই পেয়ারটা এতদিন পর আফটার বাজি আবারও কি আমরা পেতে চলেছি? নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আমি যখনই কোনো আপডেট পাই সেটাকে একটু যাচাই বাছাই করে নেওয়ারই চেষ্টা করি, এবং এই আপডেটটা আমি জানি না কতজন দিয়েছে, কিন্তু আমার চোখে পড়লো বলে এইটা নিয়ে কথা বলছি। যদি এটা নিয়ে আমি ফার্স্ট ভিডিও করে থাকি, আমি জানি না কতজন ভিডিও বানিয়েছে, আমার মনে হচ্ছে এটা এক্সক্লুসিভ একটা আপডেট হতে চলেছে। কারণ এখন যেই নিউজটা তোমাদের দেবো সেটা একটা বাম্পার নিউজ, একটা বিগেস্ট আপডেট, এবং সবার খুশি করে দেওয়ার একটা আপডেট। সেটা হচ্ছে খাকি দি বেঙ্গল চ্যাপ্টারকে নিয়ে। খাকি দি বেঙ্গল চ্যাপ্টারে আমরা এতদিনে কাস্ট অ্যান্ড ক্রিউ নিয়ে সবাই জেনে গেছি। ছবিটা, এই সিরিজটা, ছবি বলছি, এখন তো আর জিদ্দা ছবিতে নেই, এখন সিরিজে চলে গেছে, এবং তাও আবার নেটফ্লিক্সে। মানে একটা বিশাল ব্যাপার, বাংলার কোনো সুপারস্টার লিড রোলে, তাও আবার নেটফ্লিক্সে ফর দ্য ফার্স্ট টাইম। এবং ফর দ্য ফার্স্ট টাইম এটাও হতে চলেছে জিৎ আর প্রসেনজিৎ, অ্যান্টাগনিস্ট এবং প্রোটাগনিস্ট, মুখোমুখি প্রথমেই। দারুণ একটা ব্যাপার হতে চলেছে, এটা তো প্রথমত বিষয়। দ্বিতীয়ত বিষয় সেটা, যেটা নিয়ে আজকের এই টোটাল ভিডিওটা, আমরা লাস্ট দেখেছিলাম জিদ্দার সিনেমায় জিৎ গাঙ্গুলির গান, সেটা হচ্ছে বাজি সিনেমায়। মানে তার গলার আওয়াজ পাইনি, কিন্তু কম্পোজিশন মিউজিক ডিরেক্টর হিসেবে জিৎ গাঙ্গুলি ছিল। গানগুলো মোটামুটি ভালো ছিল, বিশেষ করে তোর ভুল ভাঙাবো কি করে গান, মানে বল, ওইটা জুবিন নটিয়াল গেয়েছিল গানটা, ওই গানটা আমার বেশি পছন্দের ছিল। আর তোর দু চোখ কিছু গল্প বলে যায়, ঠিক আছে, বারে বারে প্রেমে পড়ছি, ওটাও বেশ ভালো গান ছিল, ঠিক আছে। এই দুটোই ভালো লেগেছিল বাজ সিনেমার। কিন্তু তারপরে কিন্তু আমরা জিৎ গাঙ্গুলি এবং জিৎ এই জুটিটার কোনো কম্বিনেশন পাইনি আফটার বাজি। কিন্তু হ্যাঁ, এতদিন পরে আবারও আমরা এই কম্বিনেশনটাকে পেতে চলেছি। আমি পাশে একটা স্ক্রিনশট রাখছি, এই স্ক্রিনশটটা হচ্ছে নেটফ্লিক্সে যখন টিজারটা আপলোড করা হয় খাকি দি বেঙ্গল চ্যাপ্টার। খাকি দি বেঙ্গল চ্যাপ্টারের টিজারটা আপলোড করার সময় তোমরা ভালো করে লক্ষ্য করেছো কিনা জানি না, ফেসবুক থেকে যখন তারা আপলোড করে সবাইকে তো ট্যাগ করে, মানে ওই সিরিজটার মধ্যে পার্টিকুলার ইন্ডিভিজুয়াল ওই সিরিজটায় যারা অভিনয় করেছে, কাস্টিং থেকে শুরু করে ক্রিউ মেম্বারদের নেটফ্লিক্স ট্যাগ করেছে, এবং সেখানে জিৎ গাঙ্গুলির নাম রয়েছে। এবং শুধুমাত্র নাম নয়, জিৎ গাঙ্গুলিকে ট্যাগ করা হয়েছে। এখান থেকে ভাই পুরো ক্লিয়ার, খাকি দি বেঙ্গল চ্যাপ্টারে আমরা জিৎ গাঙ্গুলির কোনো একটা মিউজিক কম্পোজিশনের গান শুনতে পারবো। এবং আমরা সবাই জানি খাকির কিন্তু বেশিরভাগ পোর্শন শ্যুট হয়েছে বোম্বেতে। কলকাতাতেও বেশিরভাগ অংশ শ্যুট হয়েছে, 50% আই থিঙ্ক কলকাতাতে হয়েছে, 50% বোম্বেতে হয়েছে, মুম্বাইতে। তো একটা বিরাট বড় স্কেলের সিরিজ হতে চলেছে, এবং এটা কিন্তু একেবারেই সত্য ঘটনা অবলম্বনে। তোমরা ভেবো না যে বিহার চ্যাপ্টারের থেকে রিমেক করছে। অনেক কিছু মূর্খদের দেখলাম কমেন্ট করছে যে এটা তাহলে বিহার চ্যাপ্টারের রিমেক, মানে বাংলা কলকাতা দেখাচ্ছে, তাহলে কি এটা বিহার চ্যাপ্টারের রিমেক? তারা এটা জানে না, খাকি দি বিহার চ্যাপ্টারের রাইটারও নীরাজ পান্ডে। ওটা ছিল সিজন 1, এবং এটা হচ্ছে সিজন 2, যেটার নাম হচ্ছে বেঙ্গল চ্যাপ্টার, এবং এটারও রাইটার নীরাজ পান্ডে, মানে ক্রিয়েটার, রাইটার বলবো না, ক্রিয়েটার। এইটুখানিও মানে কিছু কিছু পাবলিক হয় এরকম, মানে কমন সেন্সের খুব অভাব। মানে কি করে বলে নেটফ্লিক্সের মতো প্ল্যাটফর্ম ভাই রিমেক, একে মানে নিজেদের সিরিজই নিজেরা রিমেক করবে? এটা কি ধরনের লজিক? যাই হোক, কিছু জন আছে এরকম বলবে, কিন্তু খুশির খবর এটাই যে মানে এই প্রথমবার জিদ্দার প্রথম ডেবিউ করা ওয়েব সিরিজে আমরা জিৎ গাঙ্গুলির কিন্তু মানে কম্পোজিশন শুনতে পারবো, জিৎ গাঙ্গুলির একটা গান থাকবে। আমি স্ক্রিনশটটা পাশে রাখলাম, তোমরা দেখে নিতে পারো। এখানে অনেককে ট্যাগ করেছে, যেমন তুষারকান্তি রে, যে হচ্ছে এই মানে এই সিরিজটার আরও একজন ডিরেক্টর, দুজন ডিরেক্টর রয়েছে, দেবতমা মণ্ডল এবং তুষারকান্তি রে। তার সঙ্গে সঙ্গে ট্যাগ করা হয়েছে শীতল ভাটিয়া হচ্ছে এই সিনেমার হচ্ছে মানে এই সিরিজটার প্রডিউসার। নেটফ্লিক্স তো প্রডিউসার অবশ্যই, নেটফ্লিক্সের প্ল্যাটফর্ম। এবার একটা সিরিজ যখন মেক হয় তার আগে তো একজন প্রডিউসারের দরকার। তো এইখানে যে আর কি প্রোডাকশন হাউস, সেই প্রোডাকশন হাউসের প্রডিউসার হচ্ছে এই শীতল ভাটিয়া, ঠিক আছে। এছাড়াও রয়েছে দেবেন্দ্র দেশপান্ডে, সম্রাট কে চক্রবর্তী, যাদেরকে ট্যাগ করা হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে জিৎ গাঙ্গুলি, ডক্টর সাগর, JNU, কীর্তি সাগাতিয়া, ফ্রাইডে স্টোরি টেলার্স। এই যে ফ্রাইডে স্টোরি টেলার্সকে যে ট্যাগ করা যায়, ফ্রাইডে স্টোরি টেলার্সই হচ্ছে এই খাকি দি বেঙ্গল চ্যাপ্টারের প্রোডাকশন হাউস, মানে যাদের আন্ডারে সমস্ত কিছু মানে বলা হয় না যে প্রোডাকশনটা হচ্ছে ফ্রাইডে। এই ফ্রাইডে সিনেমাস বা ফ্রাইডে, এখানে যেটা নামটা দেওয়া রয়েছে ফ্রাইডে স্টোরি টেলার্স। তো বিরাট ব্যাপার, অনেক দিন পর আমরা জিদ্দার কোনো কাজে আবারও জিৎ গাঙ্গুলির মিউজিক কম্পোজিশন শুনতে পারবো। এখন তো বাংলায় আমি জানি না, মানে যে কটা কাজ হচ্ছে জিৎ গাঙ্গুলিকে দিয়ে কিছু মানে বাজে বাজে গানও গাইয়ে নেওয়া হয়, ঠিক আছে। এমনও আমি কয়েকটা সিনেমা দেখলাম, সিনেমার কয়েকটা রিলিজ হয়েছিল, যাই না রিসেন্ট টাইমসে হয়তো তার গান শুনিনি, কিন্তু যাই হোক না কেন, মানে ওই বনি কৌশানির সিনেমায় লাস্ট শুনেছিলাম হয়তো, সেখানে মানে কি বলবো, গানগুলো হিট, কিন্তু সিনেমাগুলো মানে
খুব বাজে। আমরা সবসময় চাই একটা ভালো সিনেমায় মানে যেন ভালো গায়কদের সুর থাকে, ভালো গায়কদের গান থাকে। এটাই চাই সবসময়। তো যাই হোক, এটা একদম এক্সক্লুসিভ আপডেট, এক্সক্লুসিভ মনে হলো বলে, চোখে পড়লো বলে বিষয়টা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কি মনে হয় অনেকদিন পর জিদ্দার সিনেমা, মানে জিদ্দার কাজ, বারবার সিনেমা বলছি, এতদিন তো সিনেমাই দেখে এসেছি, জিদ্দার সিরিজের জিৎ গাঙ্গুলির গান মানে কেমন রেশ ফেলবে অবশ্যই কমেন্ট করে জানাও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।